আচ্ছা কেউ আমার গাল দিচ্ছে, আমার রাগ আনার জন্য গাল দিচ্ছে, আর আমি অন্যদিকে তাকাচ্ছি, কিছু বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। যদি এইরকম ভাব করি তো রাগ বেশি হবে না কম হবে? বেশি হবে না ভাব? নি তো আমার মানুষ বলে দাম দিচ্ছে না তো, এ তো আমার মানুষ বলে দাম দিচ্ছে না তো। নবী যে কোনো উত্তর দিচ্ছেন না, আবু জেহেলের রাগ আরো বেশি হইল। হাতে একটা পাথর ছিল, সেই পাথরটা দিয়ে নবীর মাথায় মারল। এরপরে এবার আমি বাড়ির কথা বলবো, আমার ঘরের কথা বলবো। আগে গোড়া শুনে নেই, তাহলে শেষের দিকের কথাগুলো আরো বেশি অন্তরে গেঁথে যাবে। নবীর মাথায় পাথর মারলো, কিন্তু নবীকে যে কেউ ট্রিটমেন্ট করবে কেউ ওখানে নাই। সাহাবারা কোথায়? আবিসিনিয়াতে। তো ওরা হিজরত করেছেন তো সাহাবারা। নবীর মাথায় পাথর মারলে মাথা কিছু কেটেও যায়, রক্ত বার হয়। আর এই দৃশ্যটা দূর থেকে সচক্ষে দেখেছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহুর দাসী। হামজা তখন ইসলাম কবুল করেননি, অর্থাৎ তিনি কাফের। ইসলাম আবু জেহেলের একজন বন্ধু, আবু জেহেলের একজন সঙ্গী। আব্বাজান মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ নবী ওই গুহার ভিতরে তিনি মাথাটা ধরে নবী আমার বসে রয়েছেন, ফিনকি দিয়ে রক্ত বার হয়, নবী আমার কষ্ট পান। দূর থেকে হামজার দাসী দৃশ্যটা দেখতে পেয়ে অপেক্ষা করতে লাগলেন। আরে মুহাম্মদ হয়তো সে একটা নতুন ধর্ম প্রচার করছেন, কিন্তু কারোর তো ক্ষতি করেননি, মুহাম্মদ তো কারোর আঘাত করেননি। আমি নিজে চোখে দেখলাম আবু জেহেলকে মুহাম্মদ কোনো ক্ষতি করেননি, মুহাম্মদ কোনো আঘাত করেননি। আবু জেহেল নিজে গিয়ে মুহাম্মদকে গাল দিতে লাগলো, মুহাম্মদ জবাব দেয় না। এরপরে পাথর দিয়ে মেরে রক্তাক্ত করলো আবু জেহেল। আমি এই ঘটনা আমার মনিব হামজা বাড়ি আসলে আমার মনিবকে আমি বলে দেব, কিন্তু হামজা তো বিরোধী। বোঝা যাচ্ছে না? বলে দেখি লাভ হবে? বিরোধী তো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হামজা কাজ থেকে বাড়ি চলে আসলেন। হামজার দাসী আর দেরি করলেন না, মনিবের সামনে দাঁড়িয়ে গেলেন। ও আমার মনিব, আমি দেরি করব, আমি অপেক্ষা করে পরে বলবো, আমার সেই ধৈর্য নাই। আমি একটা দৃশ্য সচক্ষে দেখেছি, আপনাকে বলার জন্য আপনার সামনে দাঁড়িয়েছি। ও আমার মনিব, আপনার বন্ধু আবু জাহাল বাপ হারা মা হারা মুহাম্মদ তিনি কোনো দোষ করেননি, কোনো অন্যায় করেননি। ওই মুহাম্মদ গুহার ভিতরে তার স্রষ্টার ধ্যানে মশগুল ছিলেন। আপনার বন্ধু আবু জাহাল অন্যায় ভাবে গাল দিয়ে ফের পাথর দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামজার দাসীর বর্ণনা, ও আমার মনে যে দৃশ্যটা আমি নিজে চোখে দেখেছি, এই দৃশ্যটা যদি আপনিও দেখতেন, মুহাম্মাদের প্রতি আপনারও মায়া হতো। একটু মহব্বতে বলবেন না? যে দৃশ্য আমি দেখেছি আপনি দেখলে আপনারও মায়া লাগতো। আপনার বন্ধু বলো কাজটা ঠিক করিনি। আবু জেহেল এক ধর্মের, মুহাম্মদ আর এক ধর্মের, তা হয় হোক, তাই বলে এবার মারতে হবে? আচ্ছা মারতে গেল কেন আবু জেহেল? যে গোলা শেষ করে দেই, তাহলে আর ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে ইসলামের দিকে লোক আর যাবে না। উদ্দেশ্য তো এই। আমার কথা বোঝা যাচ্ছে বাবু? উদ্দেশ্য তো এই যে মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়া যায়, তাহলে আর নতুন করে আর অন্য কেউ এ দলে আর আসার সুযোগটা পাবে না। এই টার্গেট নিয়েই তো পাথর দিয়ে মাথা ফাটালো। হামজা দাসী বিবরণ শুনে হামজার মন গলে গেল। একটু খুশি হয়ে বলে, হামজার মন গলে গেল। তাই তো এইরকম ব্যাপার।
ও বাবাজিরা ভাইরা মনে রেখো, আমার মা বোনেরা মনে কি দিন হামজা বাড়ি চলে এসে আর দেরি করলেন না, সোজা আবু জেহেলের বাড়ি। ও বাবা জিরা মানা, আবু জেহেলের বাড়ি গিয়ে যা বলছি, আমার বন্ধু শুনলাম নাকি এই রকম ব্যাপার, মুহাম্মদকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছো। আবু জেহেল জানে হামজা আমার দলের লোক, তাই আবু জেহেল বলল, ও আমার বন্ধু মুহাম্মদ আমার ধর্মেরও শত্রু, তোমার ধর্মেরও শত্রু, তাই মেরেছি। হামজা আবু জেহেলকে জবাব দিয়েছে, ও আমার বন্ধু হতে পারে তোমার আমার ধর্মের শত্রু, তাই বলে এই ব্যবহারটা বলো আমার ভালো লাগেনি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে হয় না, হলো না আমাদের শত্রু, ধর্মের শত্রু, তাই বলে মারতে হবে না। এইসব হচ্ছে চারিদিকে, সব এইসব হচ্ছে। মোহাম্মদকে না মারলে আরো কত লোক চলে যাবে তার দলে, তার ঠিক নেই। দলটা তো নবীন না, দলটা তো আল্লাহর মনোনীত। কেউ আটকাবে? দুনিয়ার কে আটকাবে? ও বাবাজিরা ভাইরা মনে রেখো, আবু জেহেল বলল, হামজা মুহাম্মদ আমাদের ক্ষতি করছে, তার দ্বারা আমাদের ক্ষতি হচ্ছে, দিনের পর দিন মানুষ ইসলামের দিকে ঢুকছে, তাই মেনেছি, আমাদের ক্ষতি যাতে না হয়। হামজা আবু জেহেলকে শুনিয়ে দিলেন, ও আমার বন্ধু কি মনে করেছো মুহাম্মাদের বাপ নাই, মা নাই, মুহাম্মাদের দাদা নাই, তাই বলে তার উপরে যা খুশি তাই করবে, প্রতিবাদ করার কেউ নাই এই মনে করলে? সুর কোন দিকে? সুর কোন দিকে? সুবহানাল্লাহ বলবেন না? কি ভাবলে মুহাম্মাদের কেউ নাই বলে যা ইচ্ছা তাই করবে? হোক নাই আমাদের ধর্মের শত্রু, তাই বলে এরকম মারতে হবে? ও আমার বন্ধু, তোমার এই জঘন্য মন মানসিকতাকে আমি ধিক্কার জানিয়ে আজ থেকে ঈমানের কালেমা পড়ে নিয়ে আমি মুহাম্মাদের সঙ্গী হয়ে গেলাম। একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন না। হামজা আবু জেহেলের একটা বিরাট বড় শক্তি, মারতে গেল নবীকে, দুনিয়া থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য গেল মুছতে, আর ইসলামের এক চূড়ান্ত শত্রু, চূড়ান্ত দুশমন হামজাকে আমার আল্লাহ ইসলামের ভিতরে এনে দিলেন। আবু জেহেলের পেশার বাড়লো, বাড়লো না? অসুবিধা আছে নাকি আপনাদের? অনেক ঘটনা ঘটে গেল। ওমর এ কাজ তুমি ছাড়া কেউ পারবে না, এটা আপনাদের এটা বলে কথা না, যা বলছি জানা, শুনতে থাকুন, শুনে যান। এ কাজ বলো তুমি ছাড়া কেউ পারবে না। কে বলছে? আবু জেহেল। 100 উট আর এতটা স্বর্ণ মুদ্রা অফার। নবীকে, নবীর মাথা কাটতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিল কিন্তু আবু জেহেল। কথা বলেন, পাঠিয়েছিল কিন্তু আবু জেহেল। এখন পাঠিয়ে হইল কি, আমি ঘটনা সব বলছি না, শুধু শুয়ে যাচ্ছি। মাথা কাটতে যে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নবীর সঙ্গী হলেন। একটু খুশি হয়ে বলেন, একটু মোহাব্বত করে বলেন না। কি সর্বনাশ, পাঠিয়েও ভুল করলাম দেখছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। আবু জেহেল বলে অপেক্ষায় আছে, ওমর এসে কখন সংবাদ দেবে। হ্যাঁ, কাজ কমপ্লিট করে এসেছি, অপেক্ষায়। নবী ওদিকে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওদিকে ইসলাম কবুল করে নবীর কদমে নিজেকে উৎসর্গ করে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করার। কি ইসলাম কি সত্য ধর্ম না? এটা কিন্তু আবেগের কথা, এটা কিন্তু আবেগের কথা।
ইসলাম কি সত্য ধর্ম না? নবী বললেন হ্যাঁ অবশ্যই সত্য ধর্ম। আপনি আল্লাহর সত্য নবী, এটা কি ঠিক না? বলেন হ্যাঁ ঠিক। আল্লাহ এক, এটা কি ঠিক না? মানে হ্যাঁ অবশ্যই ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন সেই তলোয়ার, সেই যে তলোয়ার দিয়ে নবীর মাথা কাটতে গিয়েছিলেন না, ওই তলোয়ার দিয়ে, ওই তলোয়ার উঁচু করে নবীকে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেন না, ইসলাম যদি সত্য দিন হয়, আপনি যদি সত্য নবী হন, আল্লাহ এক, এই কথাটা যদি সত্য হয়, ইসলাম আজ থেকে প্রকাশ্যে মাথা উঁচু করে প্রচার হবে। কেউ যদি ইসলামের বিপক্ষে লড়াই করতে আসে, ওমরের তলোয়ার তত সময় থামবে না, এক জায়গায় স্থির হবে না যত সময় একজন কাফের বেঁচে থাকবে। একটু মহব্বত করে বলেন, কি বোঝাতে চাচ্ছি বলেন দিন? আবু জেহেল ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালো ক্ষতি করতে, কি হইলো? হইলো কি? একটু কথা বলেন, লাভ হলো তো? আচ্ছা তোমারও দল থেকে চলে গেলেন, দল থেকে চলে গেলেন, এ প্রসঙ্গে শেষ কথা বলছি, তারপর বাড়ির কথা বলবো। অনেক কিছু হওয়ার পরে আবু জেহেল না পুরো দিশেহারা হয়ে গেছে, এ হইল না। আবু তালেবের বাড়ি দল বেঁধে, আবু তালেবের বাড়ি দল বেঁধে মাঝখানে, কিন্তু আমি যা বলছি সব বলো এই না, আমি শুধু শুয়ে যাচ্ছে, টার্নিং পয়েন্ট গুলো শুধু শুয়ে যাচ্ছে, একের পর এক, একের পর এক সব যখন দল থেকে কেটে নবীর দলে যোগ দিচ্ছে, আবু জেহেল দল নিয়ে একটা প্রতিনিধি নিয়ে আবু তালেবের বাড়ি চলে গেল। ও আবু তালিব, আপনি কুরাইশ বংশের লিডার, জানেন আপনার মদদে, আপনার আশ্রয়ে থেকে মুহাম্মদ আমাদের কত ক্ষতি করছে। আপনাকে বহুবার বলার পরেও আপনি কিন্তু গুরুত্ব দেননি, আপনি কিন্তু মুহাম্মদকে সাবধান করেননি, তাকে সতর্ক করেননি। আপনাকে লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য এসেছি। লাস্ট ওয়ার্নিং কি? হয় মুহাম্মদের পিছন থেকে সরে যান, আর নয় কবে যুদ্ধ করবেন বলেন। বাবা, আমরা সন্তানেরা হয়তো বুঝি না, বাপ যদি বুড়ো হয়ে, বৃদ্ধ হয়ে ঘরের বারান্দায় যদি শুয়ে বসেও থাকেন, সন্তানের বলে একটা বিরাট মনোবল, বলো একটু কথা বলে, ঠিক না ভুল? বাবা, বাপ কাজ করতে পারেন না, 1 টাকা আয় করে দিতে পারেন না, আরো বাপের পিছনে খরচ হয়, কিন্তু বাপ তো বাপ, বাপ যদি বেঁচে থাকেন, সন্তানের একটা বিরাট মনোবল। আমার গার্জিয়ান বেঁচে আছে এখনো, আমার অভিভাবক এখনো বেঁচে আছেন, আর বাপ মরে যাওয়ার পর সন্তান না যত টাকার মালিক হোক অসহায় হয়, গার্জিয়ান হারা। ঠিক বলছি না ভুল বলছি? তো আবু তালিব যেহেতু নবীর পিছনে, আর আবু তালিবের একটা বিরাট ধার ভার ছিল, এর জন্য নবী অনেকটা ওই বডিগার্ডের অধীনে থাকা মতো, একদিকে আবু তালিব আর একদিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই দুজন নবীর সিকিউরিটি হিসাবে, বডিগার্ড হিসাবে দায়িত্ব পালন করতেন। একটু খুশি হয়ে বলেন, আবু তালিবের বাড়ি লাস্ট হুমকি, লাস্ট হুমকি, হয় মুহাম্মাদের পিছন থেকে সরে যান, আর না হয় কবে যুদ্ধ করবেন বলুন। উদ্দেশ্য কি? সেই মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়া, মাছ না পেয়ে ছিপে। আপনি আশ্রয় দিয়েছেন বলেই আজকের আমাদের এতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। জানেন আমাদের দল থেকে সব এইভাবে সব চলে যাচ্ছে। আবু তালিব বুড়ো মানুষ, দুর্বল, যুদ্ধ করার মতো সেই ক্ষমতা তার নেই। খুব চিন্তায় পড়ে গেলেন। এর আগে অনেকবার কিন্তু এই হুমকি এসছে, অতটা ঘাবড়ে যাননি, অতটা ভয় পাননি, কিন্তু এই লাস্ট হুমকিতে আবু তালিব যেন একটু ভয় পেয়ে গেলেন, একটু দুর্বল হয়ে গেলেন। কেন এই বয়সে যুদ্ধ করবো, আমার তো সেই ক্ষমতা নেই। আহারে,
আল্লাহ নবী বাড়ি চলে আসলেন। নবী আমার যেখানেই যাই হোক বাড়ি এসে চাচাকে বলতেন, চাচাকে নবী খুব দুঃখ কষ্টের কথা জানাতেন। আল্লাহ নবী বাড়ি চলে আসলেন, চাচা আবু তালিব নবীর পাশে বসা। ও মুহাম্মদ, আমার এই শেষ বয়সে আমাকে এখন যুদ্ধ করতে হবে নাকি? আমার এই শেষ বয়সে আমার যুদ্ধ করতে হবে নাকি? আল্লাহ নবী এই কথা শুনে আর বুঝতে বাকি রইল না আমার চাচা আমাকে কি বোঝাতে যাচ্ছে। তার মানে আমার চাচা আমার পিছনে মনে হয় আর থাকবেন না, চাচা যুদ্ধ করতে পারবেন না। তার মানে আমার পাশ থেকে সরে যেতে হবে। দুটো অপশন, হয় মুহাম্মাদের পিছন থেকে সরে যাও, আর না হয় যুদ্ধ করতে হবে। চাচা আমার পিছনে থাক, চাচা যুদ্ধ করতে পারবেন না মানে আমার পিছন থেকে সরে যাবেন, এটাই তো ভেবে নেওয়া স্বাভাবিক। চাচা আবু তালিব বললেন, ও মুহাম্মদ, এই শেষ বয়সে আমাকে যুদ্ধ করতে হবে নাকি? আল্লাহ নবী কথাটা শুনেই টুকরে কেঁদে ফেললেন। ও আমার চাচা জান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যখন মায়ের গর্ভে আব্বাকে হারিয়েছি, আব্বার মুখ আমার দেখা হয়নি। 6 বছর বয়সে আমার মা আমেনাকে হারিয়েছি। 8 বছর বয়সে আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। চাচা তখন থেকে আপনি আমার বাপের মতো, আপনি আমার অভিভাবক হয়ে দায়িত্ব পালন করে আসছেন। চাচা যেখানে যাই যেখানে চলি, কেউ আমার মারে, কেউ আমার গান দেয়, কেউ আমার কষ্ট দেয়, কেউ আমাকে আঘাত করে। ও চাচা, আমার আব্বা মা দুনিয়ায় বেঁচে না থাকলে আমার মন আমাকে সান্ত্বনা দেয়। বাড়ি গিয়ে আমার চাচাকে বলবো, আমার চাচাকে বলে দেব, আমার চাচাকে আমার এই দুঃখের কথা শোনাবো। চাচা যেখান থেকেই বাড়ি আসি আমার মনটা সান্ত্বনা পেত, আমার চাচা আমার পিছনে আছেন, আমার চাচাকে বলবো, চাচাকে জানাবো। ও আমার চাচা যান, কিন্তু আপনার এই কথায় আমার মনে হয় আপনিও বুঝি আমার পিছন থেকে এবার সরে যাবেন। চাচা তুমি শুনে রাখুন, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার মনোনীত দিন ইসলামের খেদমত নেওয়ার জন্য, ইসলাম প্রচারের জন্য, সত্য দিন প্রচার করার জন্য। চাচা তবে আপনিও যদি আমার পিছন থেকেও সরে যান, চাচা আমি মুহাম্মদ, আমি আমার দায়িত্ব পালন থেকে সামান্য পরিমাণেও পিছিয়ে আসবো না। আমার কাজ আমি করব, আমার মদদ আল্লাহ দেবেন। একটু মহাব্বতে বলেন না? ও বাবা দিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী এ কথা চাচাকে শোনালেন। চাচা আবু তালিব মনে খুব কষ্ট লাগলো, অর্থাৎ দয়া লাগলো, মায়া হলো। চাচা আবু তালিব নবীকে গায়ে হাত বুলিয়ে সন্তানের মতো সান্ত্বনা দিয়ে বললেন, ও বাবা দিরা মুহাম্মদ, দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি তোমার পিছন থেকে সরে যাব না। বরং শুনে রাখো, এতদিন আমি যে কথা বলিনি আজ আমি সেই কথা বলছি। মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার ডিউটি, তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। আমি কুরাইশ বংশের লিডার, আমি আবু তালিব এতদিন যে কথা বলিনি সেই কথা আজ বলছি। ও বেটা মুহাম্মদ, মনে দুঃখ নিও না, তোমার কাজ তুমি করে যাও। আমি আজ ঘোষণা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কে হাত দেয় আজ থেকে আমি দেখে নেব। একটু মহাব্বতে বলেন। তার মানে চাচাকে পিছন থেকে সরাতে যে আরো সম্পর্ক গাঢ় করে দিল। সুবহানাল্লাহ বলেন। পরিণাম পরিণতি, নবী টিকে গেলেন, থেকে গেলেন, আর যে মারবে তাড়াবে তার বাড়ি এখন পায়খানা ঘর হয়েছে। বোঝা যাচ্ছে নাকি? যে নবীর জন্ম থেকে শত্রুতা করলো না, নবীর 3 জন পুত্র সন্তান, 3 জন হোক, 2 জন 4 জন যা পারে হোক, পুত্র সন্তানগুলোকে আল্লাহ যখন তুলে নিলেন অল্প বয়সে, এই শয়তান বলেছিল
মোহাম্মদ হাট খুঁড়ো, নাউজুবিল্লাহ, মোহাম্মদ মারা যাবে, নাম গন্ধ সব মুছে যাবে। কোন দিক থেকে আটতে না পেরে এখন শেষ বেশ মোহাম্মদ বেঁচে যতদিন থাকে চালিয়ে যাক না, মোহাম্মদ মরে যাওয়ার পর ওর নাম গন্ধ সব মুছে যাবে। আহ, নবীর পুত্র সন্তান আল্লাহ তুলে নিয়েছেন, তাই কি ওই নবী বলেছেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, আমি মুহাম্মদ দুনিয়াতে এসেছি জগৎবাসীর জন্য পিতা হয়ে। একটু জোরে বলেন না। নবীর পুত্র সন্তান কি কন্যা সন্তান? নবী শুধু তাদের পিতা নন, আমাদেরও তিনি পিতা। আমরা নবীর সন্তান তুল্য। সুবহানাল্লাহ বলে।